শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা। যতই ভাবি না কেন সকাল সকাল একটু কাজগুলো করব, তবে শীতের কারণে না তাড়াতাড়ি করে কাজগুলো করে উঠতে পারি না। ঠান্ডা যদিও ভালো লাগে গরমের থেকে, কিন্তু তারপরেও কিন্তু কাজ করতে কাজে লাগতে একটু মানে কী বলবো, ঠান্ডার জলে একটু অসুবিধাই হয়। যাই হোক, এখন সকালের সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে স্নান করলাম, সকাল সকাল স্নান করা, তারপর হচ্ছে আবার ট্যাঙ্কির জলে সকাল সকাল স্নান করতেও কিন্তু একটু ভয়ই লাগে, কিন্তু তারপরেও সকাল সকাল যেহেতু স্নানের অভ্যাস, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর দেখো এদিকে কী কাণ্ড টেনে হলো, কাপড়গুলো সব মিললাম, আবারও হচ্ছে আমার কাজ বেড়ে গেল। আজকে এমনিতে একটু বাইরে যাওয়ার রয়েছে, যে কারণে সকাল থেকে আর ভিডিও স্টার্ট করিনি, কারণ দেখলাম যে ভিডিও শুরু করলে দেরি হয়ে যাবে, কিন্তু যেখানে ওই যে মানে যেটাই ভয় করব সেটাই হবে। তো এখন এই যে কাপড়গুলো এমনিতে প্রত্যেক দিন আমি মিলি ভয়ে ভয়ে, যাতে হচ্ছে যে তারটা না ছিঁড়ে যায়। এর আগে দুবার এমনি ছিঁড়ে গেছে, দিয়ে হচ্ছে লাগিয়েছি নিজে নিজেই। আর আজকে এখন বর বাড়িতে ছিল, যেহেতু ঘুমাচ্ছিল, এক্ষুনি উঠলো একটু আগে, তো বললাম যে ওকে বললাম ভালো করে লাগিয়ে দিতে, কারণ বারবার করে ছেড়ে যায়। একটু হালকাগুলোই দিয়ে, আজকেও দেখো হালকাগুলোই দিয়েছি, খুব একটা ভারী চাপাইনি তারটার মধ্যে। কী আর করব, ডবল খাটালি খাটতে হলো। আবারও হচ্ছে ওগুলোকে মানে আবার জল নিয়ে ট্যাঙ্কি থেকে জল নিলাম, নিয়ে হচ্ছে আবারও ধুয়ে আবার ওই পাশটাতে মিললাম, আর কিছুগুলো হচ্ছে তারটাতেও দিয়েছিলাম। আর ওই যে দেখলে দুটো পেয়ারা আমি পেড়ে নিয়ে গেলাম, দেবো হচ্ছে পুজোতে, মানে লক্ষ্মী পুজোতে দেবো। আর হচ্ছে এদিকে বর আবার ছাদে এলো বলে ছাদ থেকে বেশ অনেকগুলোই পেয়ারা পারলো, দিয়ে নিয়ে গেল নিচেতে। আবার আমার বর কী করে, কাঁচা কাঁচাগুলোও পেড়ে নেবে। পাখিটা আর কি পেয়ারাগুলো এবারে খেয়ে নিচ্ছে, তো সেই জন্য কাঁচা যত ছিল সব পেড়ে নিয়েছে আর কি। তো যাই হোক, ওই সমস্ত কাজগুলো করে এসে আর এখন এই তো ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিয়ে যাব হচ্ছে নিচে বাসনপত্রগুলো ধুতে। আর এই পাশে ঠাকুর ঘরের জানালাটা খুললাম যাতে ঘরটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, সেই কারণেই খুললাম। তবে এতটাই মানে হাওয়া আসছে না যে কি বলবো, ভীষণ ঠান্ডা লাগে। তাই হচ্ছে এই যে বাসনপত্রগুলো ধুয়ে আস্তে আস্তে যেটুকু শুকিয়েছে তারপর হচ্ছে জানলাটা বন্ধ করে দিলাম, না হলে কোনো কিছুই প্রদীপ টদীপ দিতে পারবো না, এক্ষুনি হাওয়াতে আর কি উড়বে সব কিছু। সকালবেলা তিথি সমস্ত ফুলগুলোকে তুলে রেখেছে, তবে আজ একদমই কম ফুল। কালকে তাও যদিও অনেকগুলো জবা ফুল ফুটেছিল, কিন্তু আজকে একটা মাত্র জবা ফুল ফুটেছে, বাকি ওই যে সাদা ফুলগুলো কয়েকটাই আছে, বাকি ফুলগুলো তো একটাও ফুটছে না। তো এটা শুধুমাত্র ওই যে লক্ষ্মী পুজোতেই দেওয়া যাবে, বাকি ঠাকুরদেরকে আর দেওয়া যাবে না। তো বিনা ফুলেই এভাবে পুজো করতে হবে। ফুল অনেক থাকলে বেশ ভালো হয়, সাজাতেও বেশ ভালো লাগে, তবে কি জানো তো, মনের ভক্তিটাই হচ্ছে আসল। ভক্তি ভরে ঠাকুরকে একটু ধূপ জল দিলেও সেটাতেও কিন্তু ঠাকুর সন্তুষ্ট। আর হ্যাঁ, আজকে কী জন্য বললাম না বাইরে যাব, আজকে হচ্ছে মেয়ের স্কুলে হচ্ছে, মানে মেয়েকে যে স্কুলে ভর্তি করব, তো সেখানে হচ্ছে আজকে অ্যাডমিশন রয়েছে, তো সেখানেই হচ্ছে যাব, তাই একটু তাড়াহুড়ো রয়েছে। মানে ভাবলাম যে 11:30 থেকে সময় দিয়েছে, তো সেই সময় মতো বেরোবো। আর পুজো দিয়ে এসে ওইদিকে হচ্ছে ভাতের জলটা বসিয়েছি, আর এদিকে দেখো পেয়ারাগুলো বললাম তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে, দেখো কতগুলো পেয়ারা মানে হয়েছিল, যতগুলো সবগুলো হচ্ছে পেড়ে দিয়েছি, এর মধ্যে ছোটো ছোটো অনেকগুলো রয়েছে। তা এখন চলো রেডি হয়ে গেছি, অল্প একটু করে সবাই মুড়ি খেয়ে নিয়েছি, মুড়ি খাওয়া দাওয়া করে। আর এদিকে হচ্ছে দেখো ভাতটা ফুটছে, তবে ভাতটা বন্ধ করে দেবো, আর এখন কোনো কিছু বসাইনি, কারণ রান্নাবান্না এসে করব। আগে বাইরের কাজটা যেটা সেটা কমপ্লিট করতে হবে, তারপর ঘরের কাজ তো সারাদিন আছেই। তো চলো এখন যাওয়া যাক। আর একটু আগে বেরোলাম এই কারণে, কারণ মেয়ের হচ্ছে ওই যে ফটো লাগবে 2 কপি, তো ফটো তোলা নেই, তো সেটাই হচ্ছে তুললাম, তুলে নিয়ে বাকি ডকুমেন্টসগুলো জেরক্সও করালাম, জেরক্স করিয়ে ভর্তি করা কাজ কমপ্লিট। আর এদিকে এই যে আসার সময় বললাম যে সবজিপাতি কিছু নেই বলতে বাঁধাকপি রয়েছে অর্ধেকটা, তবে কালকেও তো বাঁধাকপি করেছিলাম, তাই আজকে আর করবো না। তো পোস্ত হয়তো করতে হতো, তো ভাবলাম যখন আসলাম তখন সবজি নিয়ে নিতে, এখানে বেশ অনেকগুলো সবজি নিয়েছি। মানে এটা দিয়ে দেবো, এটা হচ্ছে বরের বন্ধু, তো সেই জন্য এটা দিয়ে দেবো করে করে 120 টাকার মতো সবজি, অনেক রকম সবজি নিয়ে নিয়েছি। আর এই যে বাড়িতে এসে সবজিগুলো নামিয়ে রেখেছি, এখন আমার ছেলে এগুলোকে দেখছে বার করে কী কী নিয়ে এসেছি, কী না। সব থেকে ভালো তো ওর মন পছন্দ হচ্ছে ফুলকপিটা, ওটা দেখে তো বেশ ভালোই লেগেছে ওর। আর এসে হচ্ছে ভাতটা আবারও অন করে দিয়েছিলাম গ্যাসটা, ভাতটা হয়ে গেছে। আর তারপর আমি ওই যে সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি। তো সবজিপাতি বলতে পালং শাক, পেঁয়াজ শাক, প্রথমে পেঁয়াজ শাকটা নিয়েছিল, তারপর আবার পালং শাকটাও অল্প একটু ছিল তো দিয়ে দিল। তো যাই হোক, তো পালং শাকটা ভাবলাম যে যদি মানে কালকে তো পেঁয়াজ শাকটা হবে যদি, তো আজকে ভাবলাম একটুখানি পালং শাকটা করে দিতে। পালং শাকটা তার বেগুন দিয়ে করছি, আর আলু দিচ্ছি না, আর সাথে হচ্ছে ফুলকপি আলু ঝোল ঝোল মানে করবো আর কি, ডাল আজকে আর করছি না। তো চলো রান্না করতে করতে তোমাদেরকে বলি যে স্কুলে ভর্তি করতে গেলাম, ওখানে কি হলো।
এখন না সরকারি স্কুলে নানান নিয়ম হয়েছে আর কি। মেয়ে তো ক্লাস 4 হয়ে গেল কমপ্লিট, এবছর হচ্ছে ওকে 5-এ ভর্তি করা হলো সরকারি স্কুলে। আগে তো প্রাইভেট স্কুলে পড়ছিল, এখন সরকারি স্কুলে ভর্তি করা হয়েছে, ভর্তি করলাম আর কি। আজকে ওর ডেট ছিল বলতে এর আগের দিন যখন ফর্ম জমা দিতে গেছিলাম তখন হচ্ছে একটা নাম্বার ছিল সিরিয়াল নাম্বার হিসাবে। তো কালকে হচ্ছে 50 জন মতো ভর্তি হয়েছে, আর আজকে 50-এর পরের থেকে যাদের নাম ছিল তাদেরগুলো হচ্ছে আজকে, আর বাকি 100-র পর যেগুলো সেগুলো আবার পরের দিন হবে। গিয়ে যখন পৌঁছালাম তখন আমি যখন নাম্বারটা বললাম, আমার মেয়ের ছিল হচ্ছে 54 নম্বরে, তখন বলছে পেরিয়ে গেছে। তো তারপর আবার পরে করে বললো যে ঠিক আছে সিরিয়াল মানে পরপর আর কি আসতে। তো আমি গেলাম কিছুক্ষণ পর, 2-4 জনের ছেলেকে যখন স্কুলে ভর্তি করতে গেছিলাম, আজ থেকে হয়ে গেল প্রায় 7 বছর আগে। তো এখন নিয়ম জানি না ওই স্কুলে কি আছে না আছে, তবে এই মেয়ে যে স্কুলে ভর্তি হবে সেখানে নিয়মটা একটু আলাদা। মানে কি বলতো, বারবার করে একটা জিনিসই জিজ্ঞেস করছে যে আগে কোনো সরকারি স্কুলে পড়তো না তো, মানে কি হয়েছে, মানে যে যদি কেউ প্রাইভেট বা সরকারি দুটো স্কুলে পড়ে তাহলে হচ্ছে তার সরকারি স্কুলের টিসিটাই কিন্তু তার লাগবে, প্রাইভেট স্কুলের টিসিটা কিন্তু চলবে না। তো আমার মেয়ে তো কোনোদিন এর আগে সরকারি স্কুলে ভর্তি করিনি। একবার মাঝে ভেবেছিলাম, অনেকেই বলছিল যে সরকারি স্কুলে যদি না পড়ে তাহলে পরে করে হাই স্কুলে নাকি ভর্তি করা যাবে না, তখন ভেবেছিলাম যে ভর্তি করতে হবে। তারপরে আবার 2-4 জনকে জিজ্ঞেস করেছিলাম যে ওদের মানে মেয়েগুলোকে ভর্তি করেছিল যখন, তো বললো যে না সেরকম কিছু ব্যাপার নেই, আগে যেয়ে ভর্তি করে দিলে ভর্তি নিয়ে নেবে। তো তার জন্য আমি আর আমার মেয়েকে সরকারি স্কুলে দিইনি। গিয়ে হচ্ছে স্কুলে যখন গেলাম তখন বারবার করে একই প্রশ্ন করছিল যে যদি মানে কোনো দিন যদি দিয়েছেন তাহলে হচ্ছে কিন্তু পরে করে আপনাকে ডেকে পাঠাবে। তো যাই হোক, ভর্তি মেয়েকে করানো হয়ে গেছে স্কুলে। আর এই যে আমার রান্নাবান্নাও কমপ্লিট। তো শেষে অল্প একটু টমেটোর চাটনি করেছিলাম। এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা, খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট। এই যে আমার নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য একটা আসার সময় লটারি নিয়েছিলাম। তো ওটা মানে 1টার সময়, দুপুর 1টার সময় খেলা ছিল। তো অনেক দিন পর ভীষণ ইচ্ছা করলো, অনেক দিন না অনেক মাস পর বোধ হয় না বছর পর। আমি খুব একটা নিই না, তবে মাঝে মাঝে নিজের ভাগ্যটাকে একটু দেখতে ইচ্ছা করে যে কি আমার ভাগ্যটা কীরকম চলছে আর কি। তবে আমার ভাগ্য তো সবসময় খারাপই থাকে, মানে ভালো নয়, সেটা তো আমি খুব ভালো মতোই বুঝে গেছি। আর আশা করি তোমরাও এখন হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারছো। তো যাই হোক, লটারি তো লাগেনি, মানে মিলিয়ে দেখছিলাম আর কি। তো দেখলাম যে না, হয়নি কিছু, কোনো টাকা পয়সায় পড়েনি। যাই হোক, ভেবেছিলাম যদি লটারি লাগে তো ঘরটাকে একটু মনের মতো, যে সামনের ঘরটা করেছি ওটা একটু বাকি রয়েছে তো সেটাই কমপ্লিট করতাম। আর এদিকে সেদিনকে মা বাবা এসেছিলো, মা তো দোকান থেকে বেশ কয়েকটা জিনিস নিয়ে, মানে দোকানে যেগুলো থাকে। তো এই যে এই কালো আমড়, তার সাথে হচ্ছে তেঁতুলের চকলেট, তো এগুলো হচ্ছে ছিলই রাখা, ছেলেমেয়েরা তো দেখতে পেলেই শেষ করে দিত সব। আমি একটু এগুলো লুকিয়ে রেখেছিলাম যে কোনো সময় হয়তো খাবো। তো খাওয়ার আর সময় হয় না, তো আজকে ভাবলাম যে ছাদে গিয়ে রোদে থাকতে থাকতে একটু পেয়ারা আর ওগুলো নিয়ে আর কি খেলাম। তারপর একটুখানি হচ্ছে রেস্ট করেছিলাম। আর এখন হচ্ছে এই যে সন্ধেবেলা, তো বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। এই যে রুটিগুলো আমার বানানো হয়ে গেছে, সন্ধে দিয়ে এসে কয়েকটা রুটি বানালাম। তো রুটি বানানো কমপ্লিট, এই যে রুটিগুলো রেখে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলার, আজকে বেশ কয়েকদিন থেকে ছেলে বলছে যে মা বাঁধাকপির পকোড়ি বানাও, বড় বলছে পকোড়ি বানাতে। তো এগুলো তো করা নেই, এগুলো হচ্ছে একটা এক্সট্রা কাজ, সাথে হচ্ছে বাসনপত্র এগুলো তো হতে হবে। তো সপ্তাহে মানে প্রত্যেক দিন আর সন্ধ্যাবেলা টিফিন করি না, মাঝে বেশিরভাগ হচ্ছে মুড়ি খাই, কোনো সময় হচ্ছে পরোটা টরোটা বানিয়ে দিই। তবে পকোড়ি বলো বা অন্য কিছু চাউমিন পাস্তা এগুলো ওই সপ্তাহে হয়তো 1-8 দিন 2 দিন বা এরকম করি আর কি মাঝে সাঝে। সেদিন থেকে বলছিল যখন, তাই অর্ধেকটা বাঁধাকপিটা ছিল, তরকারি তো কাল করেছিলাম, তো অর্ধেকটা মতো পুরোটাই বানিয়ে নিয়েছি। একটু আগে বানিয়ে রাখলে নুন দিয়ে বেশ ভালো হতো, তবে কি জানো তো ওইটা হয়নি, তাই হচ্ছে একেবারে হচ্ছে সমস্ত কিছু দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছি। সমস্ত কিছু বলতে নুন, একটু 1 চিমটে হলুদ দিলাম, বেসন দিয়েছিলাম, তারপর কালো জিরে আর হচ্ছে জোয়ান, আর সব শেষে একটুখানি আদা দিলাম গ্রেট করে, আদাটা ভুলে গেছিলাম, দিয়ে শেষে দিলাম। তারপর আর একটু বেসন দরকার ছিল তাই বেসনটা দিলাম। খুব একটা বেসন দিতে না আমার ভালো লাগে না, একটু বেসনের পরিমাণটা কম থাকে তাহলে হচ্ছে পকোড়িগুলো বেশ ভালো হয়, নরম হয় আর হচ্ছে বেশ ক্রিস্পিও হয়। তো আমি সেই মতো বানিয়েছি। আর দেখো, একবার দিতে দিতে নামাতে নামাতে সব থালা মানে পরিষ্কার হয়ে গেছে আর কি। কয়েকটা ছেলে নিয়ে গেল আর কয়েকটা হচ্ছে মেয়ে। তো হয়ে গেল একবার একটা শেষ। আর এই পকোড়ি গরম গরম একদিকে ভাজতে থাকবো আর একদিকে হচ্ছে থালা ফাঁকা হতে থাকবে। আর পকোড়িগুলো যেন তো দারুণ হয়েছিল খেতে, আর ভীষণ ক্রিস্পি হয়েছিল, নরম হয়েছিল। আর একটু আদাটা গ্রেট করে দিলে না নিরামিষ পকোড়িতে বেশ ভালো লাগে খেতে। শেষমেশ এই কয়েকটা পকোড়ি থেকেছে, এতটা পকোড়ি ভাজলাম সবটাই শেষ। এখন হচ্ছে এই যে কয়েকটা মাত্র রয়েছে আমাদের জন্য। তো চলো, কেমন হয়েছে পকোড়িগুলো অবশ্যই জানিও কমেন্টে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।